আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার নতুন ব্লগটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আমি আজকে স্পেশাল কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য। নতুন রেসিপি একে ফিশ বারবিকিউ বলে। অবশ্য আমি বাসায় একটু সাদামাখাভাবে একটু বানিয়ে নিলাম। তো এতে ফ্রিজ থেকে কাঁচা মাছ একটু বের করে নিয়েছি সুন্দর করে। তো আম্মু একা ধুয়ে কেটে নিয়েছে, রেডি করে নিয়েছে এরকম করে ফিশ বারবিকিউর মতো করে। পরিমাণ মতো লবণ, হলুদ এক এক করে সব কিছু মশলা দিয়ে নিচ্ছি, ধনিয়া গুঁড়ো যেরকম করে লাগে আর কি। আম্মু সুন্দর করে ম্যাগনেট করে নিচ্ছিল। আর একরকমভাবে না বানিয়ে যদি ভিন্ন রকম করে এভাবে বানিয়ে খেয়ে দেখেন তাহলে কিন্তু ভালো লাগবে। তো আম্মু সব রকম মশলা দিয়ে এখন ম্যাগনেট করে নেবে, টমেটো সস দিয়ে দিবে। আমাদের সয়া সস ছিল না, সয়া সস দেয়নি, টক দই দেয়নি। তো দেখতে পেলেন এখানে সব কিছু আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, জিরা বাটা সবগুলো দিয়ে দিয়েছি, যত মশলা লাগে সব কিছুই। আর এখানে বেশি কিছু আর ইউজ করব না, এখানে টমেটো সসটা ইউজ করব। টমেটো সসটা ভালো লাগে সব কিছুর ক্ষেত্রে। তো এই টমেটো সস দিয়ে দিলাম, আর একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ম্যাগনেট করে কিছুক্ষণ রেখে দিব। মাছের গায়ে একটু মাখিয়ে দিব মশলাগুলো, অনেক ভালো লাগবে এরকম করে রেখে দিলে। তো আমরা অনেকেই কিন্তু অনেকভাবেই করি, কেউ টক দই দিয়ে করে, আবার টক দই, তারপরে আপনার হচ্ছে সয়া সস, আরও অনেক কিছু দেয়। যে দেখুন আমরা লেবু দিচ্ছি, লেবু দিয়ে আমরা পুরো মাছটা সুন্দর করে আগে থেকে মেখে নিয়েছি যাতে আষ্টে গন্ধটা থাকবে না। সেজন্য আমি এখানে ছোট্ট একটা টিপস দিয়েছিলাম ছবিতে। তো সবাই প্রশংসা করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। তো এই তো লেবুকে চিপে নিয়ে ভালো করে রস চেপে নিয়ে একটু মেখে নিচ্ছিল আম্মু মাছগুলোর গায়ে। তো মাছ যারা যারা খেতে পছন্দ করেন না, তরকারি রান্না হোক বা ভুনা হোক, তারা এভাবে একবার ফিশ বারবিকিউ করে ভাত দিয়ে খেতে কিন্তু দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আমি প্রথমবারের মতো ট্রাই করলাম। আর নান রুটি বানাতে অনেক ঝামেলা, আবার নান রুটি বানাতে ইচ্ছা করছিল না, তাই আমি ভাত দিয়ে খেয়ে দেখেছি কেমন লাগে। তো এই তো গরম ভাতের সাথে আমি খেয়ে দেখেছিলাম। তো এই তো আম্মু হাত দিয়ে কত সুন্দর করে দেখুন মাছে মশলাগুলো গায়ে গায়ে মেখে দিচ্ছে, অনেক সুন্দর করে, আর কাটছে অনেক সুন্দর করে ভাজে ভাজে। আর আমি তো কাটতেই পারি না, আমি তো কাটাটাও দেখাইতে পারলাম না। ওই সময় মনে হয় আমি একটু ঘরে এসেছিলাম, তার ফাঁকে আম্মু সুন্দর করে কেটে নিয়েছে। আর আমি তো আমাদের চাকুতে আবার কাটতে পারি না, আমরা বটি দিয়ে কেটে নিয়েছি। বটিটা অনেক বড়, আপনারা তো দেখছেনই। তো সুন্দর করে, এত সুন্দর করে আম্মু দেখেন অনেক সুন্দর লাগতেছে মশলাটা, মনে হচ্ছে এমনি এমনি খাওয়া যাবে। ওভেন হলে ভালো হতো। আর হচ্ছে এগুলো তো মাটির চুলায় আরও বেশি করে ভালো হয়, মাটির চুলাতে গনগনা আগুনে ভালো হয় খুবই। আর আমরা এটা তেলে ফিশ ফ্রাই করেছি, গরম তেলে, ফ্রাই প্যান দিয়ে গরম তেল দিয়ে একটু ফিশ ফ্রাইয়ের মতো করে নিয়েছি। তো এই তো হয়ে গেছে আমাদের, মাশাআল্লাহ দেখুন অনেক সুন্দর লেগেছে। আর লেবুগুলো রেখে দিয়েছি, পরে আরও উপরে উপরে দিয়ে দেব। তো ফ্রাই প্যান দিয়ে দিলাম, এখন ম্যাজিক চুলায় একটু গরম হয়ে আসলে আর মাছগুলো এখন দিয়ে দিব। গরম হয়ে আসলে একটু অপেক্ষা করবেন, তারপর মাছগুলো দিয়ে দিবেন, না হলে অনেক তেলগুলো ছিটকে পড়ে গায়ে, অনেক অসুবিধা হয়ে যাবে তখন। এই যে মাছগুলো হয়ে গেছে প্রায়। এই মাছগুলো যদি এভাবে এরকম করে ফিশ ফ্রাই করা যায় তাহলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে, বাচ্চাদের কিন্তু পছন্দ হবে। আশা করি আমাদের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আসলে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আম্মু ব্রাশ ছিল না দেখে, এই যে দেখুন অনেক সুন্দর করে ব্রাশের মতো করে দিয়ে দিচ্ছিল। ব্রাশ যদি না থাকে এভাবে আপনারা ট্রাই করতে পারেন, উপরে এভাবে দিয়ে দিতে পারেন। ব্রাশ না থাকলে তো কি হয়েছে, তো মাথায় বুদ্ধি থাকলে আর কি যা হয়।
তো সুন্দর করে আম্মু দিয়ে দিচ্ছিল। অনেক অনেক সুন্দর হয়েছিল খেতে। আর ভেঙে যাবে নাকি আর মাছটা মানে পুড়ে যাবে নাকি একটু ভয় ধারণা ছিল অনেক। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে হয়ে গিয়েছে। আর এদিক ওদিক ভালো করে সব দিকে মচমচে ভাজা হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এরকম করে ছোট বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। মেহমান আসলে বা বাসায় গেস্ট আসলে এভাবে পরিবেশন করতে পারেন। এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন কেমন লাগে। আসলে আম্মুর হাতে রান্না কখনো তো তুলনা করা যায় না। অনেক ভালো লেগেছিল, দেখুন অনেক সুন্দর হয়েছে। আমি উপরে একটু লেবু ছড়িয়ে দিচ্ছিলাম, লেবুর রস। আর একদিকে সালাদ কেটে নিয়েছি, শসা, টমেটো আর কাঁচা পেঁয়াজ। অনেক ভালো লেগেছিল। আর এভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি গরম ভাত নিয়ে বসে পড়লাম। এদিকে আবার নামাজের দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে এসে নামাজ পড়লাম। নামাজ পড়ে খেতে বসলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এক কথায় আলহামদুলিল্লাহ ভালো করে খেয়ে নিয়েছি। তো আপনারা চাইলেও এভাবে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ